নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেবো এগলেস ব্ল্যাক ফরেস্ট কেক, তাও আবার গ্যাস ওভেনে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখন যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে বেশি কথা না বলে ভিডিওটা। আর একটা চাটনি, আমি 1.5 পাউন্ড কেক বানাবো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা। প্রথমে এই ময়দাটা প্রথমে এরকমভাবে এরকমভাবে কেটে নিচে 1 কাপ, ফার্স্ট 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর 1/4 কাপ ময়দা। যেহেতু আমি 1.5 পাউন্ড কেক বানাবো তার জন্য আমি নিয়ে নিচ্ছি আরও 150 গ্রাম, মানে 2/3 কাপ ময়দা। এটাকে ভালো করে চেলে নেব। যেহেতু 1.5 পাউন্ড কেক বানাবো তাই জন্য আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। দেখুন সবগুলো মেজারমেন্টটা একটু ভালো করে নিতে হবে, পুরো এরকম করে সুন্দর করে দিয়ে নিতে হবে। নিলাম। আর নেব 1.5 চামচ বেকিং পাউডার। দেখুন এটাকে আমি ঠিক মেজারমেন্ট করে নিচ্ছি। নিলাম 1 চামচ, আরও 1/2 চামচ নেব। নিলাম আরও 1/2 চামচ বেকিং পাউডার, মোট 1.5 চামচ নিলাম বেকিং পাউডার। আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। এগুলোকে আমরা ভালো করে চেলে নিচ্ছি। এগুলোকে ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি এবার সাইড করে দিচ্ছি। এবার আমি কেক টিনটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে এটার মধ্যে অয়েল বেস্ট করে দিচ্ছি, ভালো করে লাগিয়ে দিচ্ছি অয়েলটা। তারপর আমি একটা বেকিং শিটকে রেখেছি, এটাকে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। এবার এটাকে আমি সাইড করে দিচ্ছি। এখানে আমি আরেকটা বোল নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। যেহেতু 1.5 পাউন্ড করে নিয়ে নিলাম আরও 1/2 কাপ গুঁড়ো চিনি। এটাকে আমি ঘরের মিক্সিতেই পেস্ট করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি সানফ্লাওয়ার তেল, সাদা তেল। এটা আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ। আমি তেলটা মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টক দই। যেহেতু আমি এগলেস করবো সেহেতু দিয়ে দিচ্ছি 2/3 কাপ টক দই, মানে 150 গ্রাম টক দই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1.5 চামচ ভ্যানিলা এসেন্স। 1 চামচ দিলাম, আর 1/2 চামচ দিয়ে দেবো। আর এই 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এটা আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি 2/3 কাপ দুধ। এবং পুরোটা দেবো না, অল্প অল্প করে দেবো। এখন আমি 1/2টা দিয়ে দিচ্ছি, পরে লাগলে আবার দেবো 1/2টা। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে তারপর ওটার সাথে দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে দেবো। এবার আমি শুকনো উপকরণগুলো 2-3 বারে মিলিয়ে দেবো। অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আবার বাকিটা ঢেলে দিচ্ছি। শেষটুকু আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দুধটা আমি অল্প করে দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আমার দুধ পুরোটা লাগেনি, 2/3 কাপের এইটুকু বেঁচেছে। 1 টেবিল চামচ আমার বেঁচে গেছে, এটুকু আমি রেখে দিচ্ছি। এবার একটু ব্যাচেলার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু। তারপর আমরা কেক মোল্ডে ঢেলে দেবো। এবার ঢেলে দিচ্ছি। কেক মোল্ডে ঢালা হয়ে গেছে। এবার আমি এটাকে কাঠিয়ে দিয়ে এয়ার বাউলস হলে সেটা বের করে দিচ্ছি, বা আপনারা ট্যাপ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। এরকম করে ট্যাপ করবো। আমি আগে থাকতে একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, সেটা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে কেক টিনটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ঢেকে দেবো। এটা এবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট বাড়িয়ে করবো, তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে 35 মিনিট পর আমি ফিরে আসছি। 40 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু খুলে একটু চেক করে দেখছি কীরকম হয়েছে, এটা পুরো হয়ে গেছে কিনা। একটা কাঠি নিয়েছি, এটা দিয়ে আমি চেক করে দেখছি।
না, এখনও একটু বাকি আছে। কাঠিটার মধ্যে একটু লেগে লেগে আছে, তার মানে একটু বাকি আছে। আমি আরও 10 মিনিট রেখে দিচ্ছি। দেখুন 15 মিনিট হয়ে গেছে। এবার আমি চেক করে দেখছি আর একবার। একদম কাঠিটা পরিষ্কার এসেছে, তার মানে কেকটা আমাদের হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর কেকটাকে নামিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। কেকটাকে নামিয়ে দিয়েছি। এবার আমি একটা সাদা রুমাল দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে দেবো। তারপর এসে আমি এটাকে কেটে আপনাদের দেখাবো এবং ক্রিম করা সব কিছু আমি আপনাদের দেখাবো। কেক ঠান্ডা হলে তারপর। কেকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এটাকে ডিমোল্ড করব। প্রথমে আমরা এটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি একটুখানি। এবার এটাকে আমরা ডিমোল্ড করে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে কেকটা। আমার দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমরা কেটে নেব। কেটে নেওয়ার জন্য প্রথমে আমরা এটাকে একটা ছুরি দিয়ে দাগ টেনে নেব এরকম করে। চারিদিক থেকে একটা দাগ দিয়ে নেব, তারপর আমরা সুতো দিয়ে কাটবো। প্রথমে আমরা একটা ছুরি দিয়ে দাগ দিয়ে নিয়েছি চারিদিক দিয়ে। এবার এটা আমরা সুতো দিয়ে কেটে দেবো। সুতোটা এরকম করে লাগিয়ে দেবো এর ভেতরে। এরকম ধরলে কেটে চলে আসবে। দেখুন কেটে গেছে কি সুন্দর। একটা এবার কি সুন্দর কেটে গেছে। আপনারা এইভাবে কেটে নিতে পারেন। এবার আমি আরেকটা পাটা এরকমভাবে কেটে নিচ্ছি। ঠিক দেখুন ওরকমভাবে আমার একটা দাগ ছুরি দিয়ে দাগ টেনে নিচ্ছে। দিয়ে নিয়েছি। সে একইভাবে আমি আবার এই সুতোটা ঢুকিয়ে দিলাম। এই যে দেখুন এই সুতো একটা নিয়েছি, এটাকে এরকমভাবে ঢুকিয়ে দিচ্ছি এর পাশে এই কাটার মধ্যে দিয়ে এবার টানবো। এটা পুরো কেটে চলে আসবে। দেখুন দেখুন কেটে গেছে কি সুন্দর। একটা পার্ট হয়ে গেল, আর এই একটা পার্ট, 3টে পার্ট আমি সুন্দর করে কেটে নিলাম। দেখুন কি সুন্দর। কোনো রকম চাকু ছাড়াই আমরা সুতো দিয়ে কেটে নিলাম। খুব সুন্দরভাবে কাটা গেলো, কোনো ঝামেলা হলো না। এরকমভাবে আপনারাও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার এটাকে আমরা ক্রিম করে দেখাবো। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ টোকোলাইট ক্রিম। আমি নিয়ে নিচ্ছি আরও 1/2 কাপ ক্রিম। এটা আমি নিয়ে নিচ্ছি। এই ক্রিমে চিনি, এসেন্স সবই দেওয়া থাকে। আমি আপনাকে প্রথমে হ্যান্ড মিক্সি দিয়ে মিশিয়ে দেখাচ্ছি। এটা দিয়ে আপনারা ফেটিয়ে নিতে পারেন, কিন্তু এটা দিয়ে ফেটাতে গেলে অনেকটা সময় লাগবে। ওটা ফেটিয়ে নেবেন, কিন্তু ওটা দিয়ে ফেটাতে গেলে অনেক সময় লাগবে। তাই আমি ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি। ধরুন 3 মিনিট লো হিটে বিট করে নিয়েছি, কিন্তু এখনও বিট হয়নি। এটাকে আমি আর একটু বিট করে নেব। দেখুন আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে। দেখুন ক্রিমটা এখনও বিট হয়নি, আমি আর একটু বিট করে নিচ্ছি। দেখুন এখন আমার ক্রিমটা পুরো বিট হয়ে গেছে। উল্টে ধরছি পড়ছে না, তখন উল্টে ধরলাম পড়ে গেল, তো এখন উল্টে ধরছি পড়ছে না। মানে এখন ক্রিমটা বিট করে একদম ঠিক হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, তারপর ফিরে আসছি। দেখুন আমরা এখানে একটা চেরি সিরাপ করে নিয়েছি। দুধের মধ্যে চেরি দিয়ে ফুটিয়ে একটা চেরি সিরাপ করে নিয়েছি মিল্ক দিয়ে। এটাকে আমি এখন কেকের মধ্যে দেবো।
আমি একটু বোতলে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়েছি। আমি এখানে নিয়েছি একটা টার্ন টেবিল, নিয়ে নিচ্ছি একটা কেকের বেস্ট রাখছি এখানে। প্রথমে একটু ক্রিম দিয়ে নিচ্ছি। প্রথমে মাঝখানে পাটটা দিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু চেরি সিরাপ দিয়ে নিচ্ছি। চেরি সিরাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ক্রিম। এটাকে আমি এবার প্লেট নিয়ে দিয়ে প্লেন করে দিচ্ছি। এর মধ্যে চেরি কেটে নিয়েছি, এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর উপর। অল্প একটু ক্রিম দিয়ে প্লেন করে দিচ্ছি। এভাবে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি। সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু সিরাপ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চেরি সিরাপ দিয়ে নিচ্ছি। এবার আমি এটার মধ্যে দিচ্ছি ক্রিম। এটাকে আমি একটু প্লেন করে দিচ্ছি। এবার আমি প্লেন করে দিচ্ছি। এর মধ্যে আমি চেরি দিয়ে দিচ্ছি। এবার ক্রিম ক্রিম দিয়ে এটাকে একটু প্লেন করে দিচ্ছি। এবার আমি সবার লাস্ট লেয়ারটা দিয়ে দিচ্ছি। এটাকে চেপে চেপে দিচ্ছি। এটার মধ্যে আমরা একটু এই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, চেরি সিরাপটা আর কি। এবার বেশি করে ক্রিম নিয়ে নিচ্ছি। বেশ খানিকটা ক্রিম নিয়ে নেবে, এটাকে আমি স্প্রেড করে মিলিয়ে দেবো। ভালো করে ক্রিমটাকে মিশিয়ে দিলাম। এবার আমরা সাইডগুলো তো ক্রিম দিয়ে ভালো করে প্লেন করে দিচ্ছি। এবার ওটা স্ক্যাপার নিয়েছি, এটা দিয়ে এটাকে ভালো করে প্লেন করে দিচ্ছি। স্ক্যাপার দিয়ে ভালো করে প্লেন করে দিচ্ছি। এবার এটাকে ভালো করে প্লেন করে দিচ্ছি। তো আমাদের পুরো প্লেন করা আছে। এবার আমি এটা দিয়ে সাইডে ডিজাইন করে দিচ্ছি। আমার ডিজাইনটা করা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। একটু আমি চারি সাইডে প্লেট নাইট দিয়ে কাপড় টুকরো দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি। তারপর আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখানে আমি একটু গরম জল করে নিয়েছি, তার মধ্যে আমি বসিয়ে দিলাম একটা গামলা আর দিয়ে দিলাম 1/4 কাপ চকলেট পাউডার। এটাকে আমি জল বয়েল করে গলিয়ে নেবো, গার্নাশ তৈরি করে নেবো। আমি 2 ভাগ চকলেট নিয়েছি, আমি 1 ভাগ দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এটা দিয়ে আমি এবার ভালো করে গলিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু বাটার, এটাকে ওর মধ্যে মিশিয়ে দেবো। গার্নাশটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেবো, তারপর আমরা কেকের মধ্যে দিয়ে দেবো। গার্নাশটা রেডি হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে কেকের চারিদিকে দিয়ে দেবো। আপনারা পাইপিং ব্যাগ দিয়েও দিতে পারেন। দেখুন আমি খুব ভালো করে গার্নাশটা দিয়ে নিয়েছি। এটা আমার প্যালেট দিয়ে একটু প্লেট করে দিচ্ছি।
আমি একটা রোজ নজেল নিয়েছি, এটাকে একটা পাইপিংয়ের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। একটা গ্লাসের উপর বসিয়ে আমি এবার ফুল করার জন্য ক্রিমটা ঢুকিয়ে নিচ্ছি। এবার কেকের মধ্যে আমি ফুলগুলো করে নিচ্ছি। ফুলগুলো বানিয়ে নিচ্ছি আমি। দেখুন আমার ফুলগুলো দেওয়া হয়ে গেছে। এবার সাইড দিয়ে বর্ডারটাও একটু দিয়ে দিচ্ছি। সাইডের বর্ডারটাও দিয়ে নিলাম। এবার আমি চেরিগুলো দিয়ে দিচ্ছি। চেরি দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চকলেট। কেকটা আবার কমপ্লিট হয়ে গেছে, ব্ল্যাক ফরেস্ট কেক। দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটাকে আমি বড় করতে পারবো না। আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিও আপনাদের কাছে হাজির হয়ে যাবো। তো অতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।